আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতু। সকালবেলার পাওয়ারফুল দোয়া। যদি আপনারা সকালবেলা একবার করে এই দোয়াটি পাঠ করেন তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাদের তামাম জীবনে গুনাহ মাফ করবেন, আপনাদের দোয়া কবুল করবেন, আপনাদের সকল প্রকার চিন্তা পেরেশানি থেকে মুক্তি করবেন। আল্লাহ রব্বুল আলামিন আপনাদের সকল প্রকার বালায় মুসিবত, ঋণ, অভাব, দুশ্চিন্তা, সকল প্রকার বালায় মুসিবত থেকে আল্লাহ রব্বুল আলামিন আপনাদেরকে হেফাজত করবেন, সাহায্য করবেন। প্রতিদিন সকালবেলা ফজরের নামাজের পরে একবার দোয়াটি পাঠ করবেন। অতি পাওয়ারফুল আমল। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই আমলের কথা হাদিস শরীফে জানিয়েছেন। যদি কোনো ব্যক্তি ফজরের নামাজের পরে একবার এই দোয়াটি পড়ে তাহলে সেই ব্যক্তির যদি ওই দোয়াটি ফজরের পরে পড়ার পরে সে যদি দুপুরবেলা বা বিকেলবেলা যদি মৃত্যুবরণ করে তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন সেই ব্যক্তিকে বিনা হিসেবে জান্নাতবাসী করবেন ইনশাআল্লাহ। অতি পাওয়ারফুল আমল। বিশ্বাসের সাথে করলে তাহলেই কিন্তু ফল পাবেন, আর যদি বিশ্বাসের সাথে না করেন তাহলে ফল পাবেন। আপনারা বিশ্বাসের সাথে এই আমলটি করুন, অবশ্যই অবশ্যই ফজিলত বরকত দুটোই পাবেন। তাহলে আপনারা ভিডিওটি কেউ স্কিপ করে যাবেন না, প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন। যে সকল আমার ভাই ও বোনেরা ভিডিওটি দেখছেন অবশ্যই ভিডিওটিকে লাইক করবেন এবং চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। এবং আপনাদের কাছে রিকোয়েস্ট করব এই পাওয়ারফুল আমলটা অবশ্যই অবশ্যই আপনারা করবেন, কারণ অতি পাওয়ারফুল আমল। এই আমলের মতো পাওয়ারফুল আমল আর আমার জানা নেই। এই আমলটি করার কারণে আপনার গুনাহগুলো, জীবনের গুনাহগুলো আল্লাহ রব্বুল আলামিন মাফ করে দেবেন এবং আল্লাহ রব্বুল আলামিন আপনাদেরকে সকল প্রকার বালা মুসিবত থেকে রক্ষা করবেন। আপনার দোয়া কবুল হচ্ছে না, আল্লাহ রব্বুল আলামিন এই আমলের ওসিলা করে আল্লাহ রব্বুল আলামিন আপনার দোয়াকে কবুল করে নেবেন। তাহলে আর বেশি কথা না বলে আমি মূল আলোচনায় চলে আসছি। তার আগে একটি রিকোয়েস্ট, যে সকল ভাই এবং বোনেরা এই চ্যানেলে নতুন আছেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। তাহলে ভিডিওটি শুরু করছি, সকলে শুনে যাবেন। সেই দোয়াটি হলো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়াটি হাদিস শরীফে জানিয়ে দিয়েছেন, সহিহ বুখারী শরীফে। সকলেরই জানা আছে কিন্তু অনেকে জানে না এই আমলের ফজিলত। হয়তো নাম শুনেছেন কিন্তু অনেকের ফজিলত জানে না। সেই আমলটি হলো আপনারা প্রতিদিন সকালে ফজর নামাজের পরে একবার পাঠ করবেন এবং মাগরিব নামাজের পরে একবার পাঠ করবেন। সেই দোয়াটি হলো সাইয়্যিদুল ইস্তেগফার। এই সাইয়্যিদুল ইস্তেগফার পাঠ করার অনেক অনেক ফজিলত আছে। সেই জন্য সকলকে রিকোয়েস্ট করব আপনারা অবশ্যই পাঠ করবেন। তাহলে আপনাদের মাঝে আমি একবার পড়ে শোনাচ্ছি, আমার সাথে সকলে পড়ুন। أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم اللهم أنت ربي لا إله إلا أنت خلقتني وأنا عبدك وأنا على عهدك ووعدك ما استطعت أعوذ بك من شر ما صنعت أبوء لك بنعمتك علي وأبوء بذنبي فاغفر لي فإنه لا يغفر الذنوب إلا أنت। আমি আপনাদেরকে পড়ে শোনালাম। এর মানে হলো, হে আল্লাহ, তুমি আমার পালনকর্তা, তুমি ব্যতীত কোনো উপাস্য নেই, তুমি আমাকে সৃষ্টি করেছ, আমি তোমার দাস। আমি আমার সাধ্যমতো তোমার নিকটে দেওয়া অঙ্গীকারের প্রতিশ্রুতিতে দৃঢ় আছি। তার মানে তুমি যা দিয়েছ আমি তাদের বিশ্বাসে আছি। আমি আমার কৃতকর্মের অনিষ্ট হতে তোমার নিকটে আশ্রয় প্রার্থনা করি। আমি আমার উপরে তোমার দেওয়া অনুগ্রহকে স্বীকার করছি এবং আমি আমার গুনাহের স্বীকৃতি দিচ্ছি। অতএব তুমি আমাকে ক্ষমা করো, কেননা তুমি ব্যতীত পাপ সমূহ ক্ষমা করার কেউ নেই। সুবহানাল্লাহ। সহিহ বুখারী শরীফ হাদিস নাম্বার 6306। অবশ্যই আপনারা এই আমলটি করবেন। এবং আরেকটি আমলের কথা বলবো, ফজর এবং মাগরিব নামাজের পরে একবার করে
আয়াতুল কুরসি পাঠ করবেন। এই আয়াতুল কুরসি পাঠ করার অনেক ফজিলত আছে। হাদিস শরীফে এসেছে, কোনো ব্যক্তি দৃঢ় বিশ্বাসের সাথে যদি ফরজ নামাজের পরে একবার করে এই আয়াতুল কুরসি পাঠ করে, সেই ব্যক্তি বিনা হিসেবে জান্নাতে যাবে ইনশাআল্লাহ। এবং আরেকটি আমল করবেন, বেশি বেশি করে দরুদ শরীফ পাঠ করবেন। যে ব্যক্তি বেশি বেশি দরুদ শরীফ পাঠ করবে, আল্লাহ রাব্বুল আলামিন তার গুনাহ মাফ করবেন, তাকে নেকি দান করবেন, তার রহমত দান করবেন, আল্লাহ তাকে ভালোবাসবেন, তার দোয়া অতি দ্রুত কবুল হবে ইনশাআল্লাহ। আশা করি বুঝতে পেরেছেন। ভিডিওটি এখানে শেষ করছি। ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।